ঘরেই যদি বানানো যায় এত মজাদার চাইনিজ খাবার, তাহলে কি আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে? তো চলুন দেখি এখানে আমি চাইনিজ প্লেটারটা কিভাবে বানালাম। এখানে কিন্তু আমি চিকেন নিয়ে নিলাম, চিকেনটা কিন্তু ম্যারিনেট করে নিয়ে নিব। তারপর এখানে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, তারপর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিলাম, ফিশ সস দিয়ে দিলাম। তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে কিছু সবজি কেটে নিলাম, তারপর এখানে আমি চিকেনটা কোট করার জন্য 1/2 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিলাম একটি। তারপর এই মাখানো ময়দাতে কিন্তু সবগুলা চিকেন এইভাবে কোট করে নিলাম, তারপর গরম তেলে ভেজে নিলাম সবগুলা চিকেন। এই প্লেটাটার সাথে কিন্তু চিকেনটা এইভাবে ফ্রাই করে খাওয়া যাবে। আমি কিন্তু আজকে অন্যরকম করে বানালাম। তারপর দেখুন সবগুলা চিকেন কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। এখানে একটি প্যানে তেল দিয়ে দিলাম, তেলে কিন্তু কিছু রসুন কুচি দিয়ে দিলাম, তারপর টমেটো সস দিয়ে দিলাম, তারপর ভেজে রাখা চিকেন গুলা দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে ফেলবো। তো দেখলেন তো সহজেই রান্না করে ফেললাম কোরিয়ান ফ্রাই চিকেন। আমি কিন্তু আজকে ফ্রাইড রাইসের সাথে এই চিকেনটাই রান্না করে ফেললাম। চলুন দেখি চাইনিজ ভেজিটেবলটা কিভাবে রান্না করি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কিছু রসুন কুচি দিয়ে দিলাম, তারপর এখানে সবজিগুলা দিয়ে দিলাম, পেঁপে আর গাজরটা কিন্তু কিছুক্ষণ ভেজে নেবো, কাঁচামরিচটা দিয়ে দিলাম সাথে। তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ফালি করে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর কিছু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি কম দিলাম, আমার বাচ্চারা খেতে চায় না তাই। তারপর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন 2 চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আমি একটি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেটও দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু ভেজিটেবলটা রান্না করা হয়ে গেছে, রান্না করে আমি রেখে দিলাম এক সাইডে। তারপর এখানে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। কিছু চিকেন নিয়ে নিলাম ছোট ছোট করে কেটে, তারপর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটি প্যানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর চিকেন গুলা দিয়ে দিলাম। চিকেন গুলা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর রসুন কুচি দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম, গাজর কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্প। ক্যাপসিকামটা কিন্তু আমার কাছেও বেশি খেতে ভালো লাগে না তাই অল্প দিলাম। তারপর এখানে আমি 3টি ডিম দিয়ে দিলাম, ফেটিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। তারপর ডিমটা কিন্তু সবকিছুর সাথে একই সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর আবারও একটি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিলাম, তারপর সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, ফিশ সস দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আগে থেকে রান্না করে রাখা রাইস দিয়ে দিলাম। এই রাইসটা কিন্তু অল্প তেল দিয়ে আর লবণ দিয়ে আমি রান্না করে রেখে দিয়েছিলাম। এখানে কিন্তু চিনি গুঁড়া চাউলটা আমি রান্না করে নিয়েছিলাম। তো দেখুন আমার রাইসটা কিন্তু অনেক বেশি জর্জরা হয়েছে আর অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ সবগুলা রান্নাই কিন্তু মজা হয়েছিল। তো এইভাবে একদম সহজে ঘরেই কিন্তু তৈরি করে দিতে পারেন চাইনিজ প্লেটার। আচ্ছা আজকে আমার রান্নাগুলা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট তো দিতেই পারেন, তাই না? আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।